Namaskar, I'm Ritoma. By profession, I'm a teacher, and by passion, I'm a filmmaker. আমি মূলত সোশ্যাল ইস্যু নিয়ে সিনেমা বানাই, কখনো এনভায়রনমেন্টাল ইস্যু, কখনো HIV পজিটিভ ইয়াং অ্যাডাল্টসদের ওপর, কখনো সুন্দরবনের প্রান্তিক মানুষ, কখনো বা ট্রান্সফরমেন। আমার সিনেমা বানানোর জার্নি মোটামুটি 7 বছরের, এবং যদি আমি বলি আমার স্ট্রাগলের কথা, নিশ্চয়ই ফাইন্যান্সিয়ালি একটা বড় স্ট্রাগল, কারণ বিগ বাজেট ফিল্মে যেরকম সহজে হয়তো ফাইন্যান্সার বা প্রডিউসার্স পাওয়া যায়, এরকম সোশ্যাল ইস্যুতে অনেক সময় অ্যাজ আ ফিল্ম মেকার আমরা ফেস করি। সবচেয়ে বড় স্ট্রাগল হলো প্যাশন আর প্রফেশনকে ব্যালেন্স করা। কামিং টু অ্যাচিভমেন্ট, নিশ্চয়ই অনেকগুলো ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাচিভমেন্টস, অনেক অ্যাওয়ার্ডস যেরকম পেয়েছি, আমাকে বেশি মোটিভেট করে যখন আমি এই ছোট ছোট স্ট্রাগলকে পেরিয়ে এই ছোট ছোট অ্যাচিভমেন্টসগুলো পাই। তার পাশাপাশি যখন আমি আমার কাজের এক্সপিরিয়েন্স আমার স্টুডেন্টসদের সাথে শেয়ার করি, সেটা আমার কাছে আরও বড় অ্যাচিভমেন্ট। তো স্ট্রাগল থাকবে, অ্যাচিভমেন্টও থাকবে, এবং আশা করি ছোট ছোট স্ট্রাগল ওভারকাম করে আমি আরও বড় কিছু মাইলস্টোন অ্যাচিভ করব আপনাদের আশীর্বাদে আর আপনাদের পাশে পেয়ে। থ্যাংক ইউ। Friends, she is a package. She is young. She makes her presence felt. Recently, I have worked with her. আমি ওকে চিনি হয়তো বেশ কিছুদিন, কিন্তু সেভাবে ওর সঙ্গে আমার at least personally কাজ করা হয়নি, but recently I have worked with her. So let's hear about her. She believes stories can change the world, and Ritoma Ghosh has been doing just that. An independent filmmaker and educator, Ritoma's films dive deep into social justice, human rights, and personal freedom. From Shidur Khala, a campaign film, to GR Golpo, a documentary on trans women, Ritoma has been a voice of the unheard. Through both her films and her teaching, she continues to shape young minds and inspire change. Ladies and gentlemen, Ritoma Ghosh, our next achiever, looking pretty. Who has been your designer or your stylist tonight? You have someone? Of course. First হচ্ছে থ্যাঙ্কস টু বাবা, যে বললে একটু পার্পলটা পরে যা ম্যাগনিফিসেন্ট 7-এর সাথে মানাবে, অ্যান্ড মা ফর দিস কালেকশন অফ জুয়েলারি অ্যান্ড শাড়ি অ্যান্ড এভরিথিং, অ্যান্ড মি বিকজ আই ওয়ার ইট। মা এসছেন সঙ্গে ফটোগ্রাফার হিসেবে। উনি বললেন যে আমাকে হয়তো ম্যাডাম দাঁড়িয়ে আছেন, উনি একসময় আমাদের দূরদর্শনের নামকরা বাচিক শিল্পী ছিলেন। যাই হোক ম্যাডাম, আপনি পরে তুলবেন আবার, হ্যাঁ চিন্তা করবেন না, অনেক পাবেন, অনেক মোমেন্টস পাবেন। বাট বিফোর উই ফেলিসিটেট Ritoma and the luminary comes Jhalak on the big screen. After the winter vacation, sound and full screen. Full screen. মনে হয় কি যে আমি একা জগতে, আমি একাই, আমার সাথে আর কেউ।
কাছে, কেউ থাকে দূরে। আমাদের নারী শক্তির জয়। Fantastic. It's a long show reel, I must say. Rituma, I understand the passion with which all these have been framed. When you look back, these are the culmination of many of your creative works. Where does it pain? Do you think you could have done better? অফকোর্স, কারণ একটা কাজ করি যখন সেটা দেখি মনে হয় সেটা ভালো হয়নি, পরেরটা ভালো করব। আর coming to your question, where it started, where does it pain? Pain is somewhere here, আর এই পেনটা অনেক ছোটোবেলা থেকে, কারণ আমার আলাপ করালো মায়ের সাথে। তো আমার মা বাবা দুজনেই সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আমার মা সুন্দরবনে প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করেন, আর বাবা নানান বাচ্চা যাদের মা নেই, বাবা নেই, কেউ HIV পজিটিভ, কেউ হার্ট মানে মেন্টালি বা সোশ্যালি চ্যালেঞ্জড, তাদের নিয়ে কাজ করেন। তো ছোটোবেলা থেকেই এই জিনিসগুলো আশেপাশে দেখেছি, শুনেছি, কোথাও একটা ফিল করেছি যে আমি অনেকগুলো শুনছিলাম যে মানে আমি ছোটোবেলা থেকেই দেখেছি মা কীভাবে ঘরে এবং বাইরে লড়াই করছে বা আজও করছে, আই এম শিওর। তো এইগুলো অফকোর্স কোথাও একটা আছে ভিতরে। আর সেখান থেকে যখন আমি বড় হই আমি রিয়েলাইজ করলাম আমার ইনক্লিনেশন অডিও ভিজুয়াল মিডিয়ামের উপর। সেটাতেও লড়াই করেছি, কারণ মা জোর করে আমার সাইকোলজি, সোশ্যালজি, ইকোনমিক্স 3 বছর পড়িয়েছিল, আজও কথা শোনায়, জোর করে সায়েন্স নিয়েছিল, যেটা কোনো কাজে লাগেনি আজকে। তো সেখান থেকে আমি রিয়েলাইজ করলাম যে আই লাভ অডিও ভিজুয়াল মিডিয়াম। আর যদি সিনেমা বানাই তাহলে এমন কিছু বানাবো যেটা এমন কিছু গল্প নিয়ে বানাবো বা এমন কিছু মানুষজনের কাছে পৌঁছে দেবো যেটা তারা কিছু নতুন শিখতে পারে, জানতে পারে, এবং তাদের ব্যাপারে গল্প বলবো যাদের সত্যি দরকার মানুষ অবধি পৌঁছে যাওয়া। Absolutely, Rituma. You rightly said that এমন কিছু বলবো যেটা শিক্ষণীয়, and she is also a film academician. In one line, just tell the audience the academics part. What are you doing as a teacher of cinema? দেখো, এমনি টিচাররা বেশি কথা বলে, এক লাইনে বলা খুব ডিফিকাল্ট, কিন্তু হ্যাঁ আমি সংক্ষেপে বলতে পারি। আমার মনে হয় না আমি এমন কিছু করেছি এখনো অবধি, মানে আই এম রিয়েলি ওভারওয়েলম দ্যাট আই এম স্ট্যান্ডিং হিয়ার, অ্যান্ড দ্য ক্রেডিট গোজ টু অভিষেক স্যার, পায়েল আন্টি হবে না দিদি হবে আমি জানি না, অ্যান্ড অফকোর্স সঞ্জয় স্যার খুব রেগে আছে, দুজনেই আমার উপর রেগে আছে, কারণ মাঝে মাঝে ভ্যানিশ হয়ে যাই। তো থ্যাঙ্কস টু অল অফ ইউ, কারণ I really feel আমি আশেপাশে এত অ্যাচিভার দেখে I did nothing, honestly nothing. আমি শুধুমাত্র ফেরত আসি, আবার মা বাবা বলেছে বলে অনেক দিন বাইরে বাইরে ঘুরেছি, সিনেমা বানিয়েছি। আরেকটা কারণ হচ্ছে আমার মনে হচ্ছে এখানে খাবারটা বেটার পাওয়া যাবে, ওখানে অনেক জায়গা ঘুরেছি, ভালো ভাত ডাল কোথাও পাওয়া যাচ্ছিল না। কলকাতা একদম, কলকাতায় মায়ের রান্না বেস্ট, দেখে বোঝা যাচ্ছে, we eat a lot. সো সেটা একটা কারণ। বাট কামিং টু অ্যাকাডেমিশিয়ান, কোথাও একটা মনে হওয়া যে যেইটুকু শিখেছি, যেইটুকু জানি, why don't I spread it among the students? এবং ইন্টারেস্টিংভাবে আর টু সাম এক্সটেন্ট মাই লাক দ্যাট I got the opportunity to teach in 9, 10, 11, 12, এবং I am one of the pioneer to teach in school level mass communications, কারণ মানে আমি শুরু করিয়েছি ICSE বা CBSE বোর্ডে মাস কমিউনিকেশনটা। Can you name the school? Of course, I would love to name the school. It is GD Birla Center for Education. It's in Ranikhuti. তো লাস্ট 3 বছর ধরে আমি পড়াচ্ছি। আর হ্যাঁ, lovely. And to felicitate বাচ্চাদের বকি না, একদম প্রচন্ড আমরা মজা করে পড়ি। Fantastic. And to felicitate you, we have another educator, Sunita Arde, the educator with the heart of a Bengali and the spirit of an Indian. Sunita Arde has dedicated 25 years of nurturing young minds as an English teacher, a CBSE
certified resource person. She has trained countless teachers through capacity building programs. With an undying passion for education, she continues to mold the future, one student at a time. Is that right? Fantastic, Sunita, and to the felicitation team, Payal and Samita, young Ritoma, and the teacher by heart, Sunita. Thanks, Ritoma. Lovely. Take your seat. Sunita, some goodies for you as well for managing time. But I have a small question for you. As you are a teacher, you have a lot of students. So what exactly is your message for women of tomorrow? Any particular message? See, I deal with middle school students, and I believe that the foundation of a good human being is laid at that stage. So I believe that children should learn to respect everyone, not only women. So I must tell the message that I would like to tell all women would be to teach your children to respect men and women equally. That is the message. And girls, especially, they should be taught not to take disrespect. They should not accept disrespect from anyone. That is what I tell my students. And all the boys in my class, they have to be chivalrous. They have to respect, and they have to be dutiful towards their parents, towards their siblings, towards everybody in the society. And that is why that is how I feel, if all the educators can get together and we can raise a much more sensible future generation ahead. And it will be better for all of us, not just the women. You speak so well, Sunita, but I have another question for you. Do you think teaching today is a very stressful profession? It is, definitely it is, because things have become very challenging nowadays, and it is no longer, you know, when I wanted to be a teacher, everybody knew that a teacher's job is very easy. It's just you go to school and you come back and you get lots of holidays, summer vacations and other things. But now it is nothing less than the corporate except the package. So we don't get that. So it's very sad, but I feel empowered as a teacher because I always wanted to be a teacher. And every child, if I bring a little change in a child's life, I feel I have lived my life worthfully. So at the beginning, this is the end of the session. In fact, today was the last day of my class, and then one child who was always very meek, and she was very she never wanted to come to school throughout the year. From the beginning of the session, she brought me a card and said, "Thank you, ma'am, for making me so strong." So I like these things. Absolutely. She has learned to stand up for herself and to face bullies in school. Okay. So, you know, these kind of things make you feel so, you are rewarded. We don't need anything else. The package doesn't matter. Absolutely. That's wonderful. Wonderful, Sunita. Beautifully expressed. The package does not matter. ছোট্ট ছোট্ট প্রাপ্তি, একটা ছোট্ট বাচ্চা এসে হাতটা ধরলো এবং বললো যে আজকে আপনি কিন্তু আমাকে দাঁড়াতে শেখালেন. This is something you cannot describe, or bank balances don't really equate to such things. Fantastic, Sunita.